হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি কোরিয়ান স্টাইলের একটা মাশরুম নাস্তা বানিয়েছিলাম, তো ওইটা এত মজা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারাও জানতে চাইছেন, ওই কারণে শেয়ার করে ফেললাম। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না। তো চলেন কীভাবে বানালাম সেটা দেখা যাক। তো আমি ফার্স্টেই 5টা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ বুঝে আলু কম বেশি করে সিদ্ধ করে নিতে পারেন। আর আমার লাগবে 2টা রসুন আর একটা কাঁচামরিচ, ওইগুলোকে আমি একদম মিহি করে কেটে রেখে দিলাম। দেন আমার প্রয়োজন একটু চস, তো আমার প্যাকেটের চস ভালো লাগে, ওইটা নিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন বড় কোনো দানা না থাকে। তো আমি কুড়ানি দিয়ে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমাদের কর্নফ্লাওয়ার প্রয়োজন, আর আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, বাসায় ছিল অল্প, তো ওটা দিয়ে আমার হবে না, যার কারণে আমি ময়দা ইউজ করে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন অথবা ময়দা ইউজ করতে পারেন। আর এটা একটা ডো বানাতে হবে, আমরা রুটি করার জন্য যেরকম একটা ডো বানাই ওই রকম একটা ডো রেডি করতে হবে। যেহেতু আলু অনেক নরম আঠালো হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা পরিমাণ বুঝে ময়দাটা ইউজ করে নেবেন। তারপরে ডো রেডি হয়ে যাওয়ার পরে সবগুলোকে ছোট ছোট বল করে নিতে হবে। ছোট ছোট বল করে নেওয়ার পরে প্রয়োজন একটা ছোট বোতলের, আর আমার বাসায় পিউরোকুলার বোতল ছিল, আমি সেটা নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ইউজ করতে পারবেন, জাস্ট ডিজাইনের জন্য। তারপরে একটা করে বল হাতে নিয়ে নিব, এবং এখানে আমি পাশে আর একটু ময়দার পাউডার নিয়ে নিয়েছি। যেহেতু এগুলো একটু নরম, বোতলের মুখায় লেগে যাবে, তাই পাউডার এখানে বোতলে যেরকম আমি দেখাচ্ছি সেমভাবে নিয়ে তারপরে ডিজাইনটা করব। তো দেখেন, খুব আলতো করে চাপ দিলে ডিজাইনটা হয়ে যাবে। সবগুলো এরকম আস্তে আস্তে করে এরকম সবগুলো ডিজাইন করে নেব। আর সবগুলো রেডি করা হয়ে গেলে আমি একটা পাইপ এনে গরম জল বসিয়ে দিই, আর জলে বলক উঠে যাওয়ার পরে আমি সবগুলা সেখানে দিয়ে দিই। আর এগুলাকে 1 থেকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। বেশি সময় সেদ্ধ করলে অনেক নরম হয়ে যাবে, পরে ভালো লাগবে না খেতে। তো হালকা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে হালকা করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি 2 থেকে 1 মিনিটের মতো। তারপরে এগুলোকে নামিয়ে নিব। সবগুলোকে নামিয়ে নিয়ে একটু হালকা ঠান্ডা জলে আমি ধুয়ে ফেলবো, কারণ গরম থাকলে এটা আবার নরম হয়ে যাবে। তো হালকা ঠান্ডা পানি দিয়ে আমি এগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে আবার পাইপেন বসিয়ে ওটাতে একটু পরিমাণে তেল দিয়ে দিব। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আর কুচি করে রাখা রসুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আগে থেকে রাখা সস, পরিমাণ মতো লবণ, একটু গুঁড়া মরিচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর শেষে দেব কুচি করে রাখা কাঁচামরিচটা আগেই ভেজে নিলে ওটা অনেক ঝাল হয়ে যাবে, যার কারণে এটাকে আগে ভেজে নিয়ে তারপরে কাঁচামরিচটা দিয়ে দিব। আর কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপরে আমাদের মাশরুমগুলো দিয়ে দিব। আর মাশরুমগুলোকে ভালো করে এই সসের সাথে ভালো করে মেশাতে হবে। ভালো করে এপিট এপিট মিশিয়ে নিলে এটা খুব সুন্দর দেখতে লাগবে, আর খুব সুন্দর একটা গ্রান বের হবে। আর এটাকে 2 থেকে আবার 3-4 মিনিট, এরকম বেশি হয়তো 5 মিনিটের মতো একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে নামিয়ে ফেললেই এটা একদম রেডি হয়ে যাবে। তো চটজলদি কম উপকরণে খুব সুস্বাদু একটা খাবার খেতে হলে, বানাতে হলে এটা একদম বেস্ট। তো আমার এই কোরিয়ান স্টাইলের মাশরুম একদম রেডি। এখন আমি একটা বাটিতে নিয়ে খেয়ে ফেলবো। আর আপনাদের কাছে কেমন লাগছে, যদি বানিয়ে থাকেন তাহলে খেতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।